রোদ হলো, বৃষ্টি হলো, খাকশিয়ালের বিয়া হলো। রোদও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে। ছোটোবেলাতে আমরা এটা বলতাম, তাই রোদ আর বৃষ্টি দেখে মনে পড়ে গেল। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে বুধবার, শুরু করে দিলাম সোনালি রোদ আর বৃষ্টি দিয়ে, ঝিরিমিরি বৃষ্টি দিয়ে। রোদ বৃষ্টি দুটাই হচ্ছে, খুব ভালো লাগছে ওয়েদারটা। বেশ ঠান্ডা ঠান্ডা চারিদিকে, খুবই সুন্দর ওয়েদার। তো সুন্দর সুন্দর ওয়েদারে সুন্দর করে ভিডিওটা শুরু করে দিলাম, সবার মঙ্গল কামনা করে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। টাটা। আমার বড় মশার জন্যে, ছেলে মেয়ের জন্য করে রাখছি ফ্লাক্সে, ওরা উঠে নিই। আমার মেয়ের আবার অভ্যাস যে রাত্রে রাত্রে পড়ে। রাত্রে কালকে 2টা পর্যন্ত পড়াশোনা করছে। ওর ভোরে উঠে পড়তে পারে না, রাত্রে পড়ে। কারণ স্কুলে অনেক পড়া দিছে, আবার কোচিং প্রাইভেটের মিসরা স্যাররাও অনেক পড়া দিছে। সেই পড়াগুলো তো কভার করতে হবে, এই জন্য সব পড়াশোনা হচ্ছে। ছেলে উঠছে, ছেলে ফ্রেশ হচ্ছে, তা আমি আর বড় মশা চাটা খেয়ে নিই। এই যে আজকে ওয়েদার চলছে মোটামুটি। এই দেখো বন্ধুরা, পরোটাগুলো বেলে নিলাম। আজকে আর চারকোনা করলাম না, ভালো লাগছে না, সময়ও নেই। বাচ্চাদের স্কুল ছুটি থাকলে কী হবে, বড় মশাইয়ের তো ছুটি নেই, তার তো অফিস এখনও ছুটি হয়নি। তার জন্য সকাল সকাল তাড়াহুড়া করতেই হয়, আমার তো ছুটি নেই। তো চলো ঝটপট হচ্ছে বেলে তারপরে ওকে দিয়ে দিই। ভেজে বেললাম বড় মশার জন্য, দিয়ে দিলাম। আর ডিমের সাথে, ডিম ভাজি দিয়ে খেতেই পছন্দ করে। আলু ভাজি টাজি পছন্দ করে না, ওটা আমরা খাই, ও ভাজি করে দিই। গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইল। দুপুরে এসে ছাদে চলে আসলাম, একটু লোবে একটু হালকা একটু রোদের মুখ দেখলাম। তো ভাবলাম যে একটু যাই আমার গাছগুলোকে দেখে আসি, আর একটু কাপড় চোপড়গুলো অনেক জমে আছে, একটু দিয়েও আসি। দেখো ফুলগুলো কেমন যেন একটা জল পড়ে পড়ে ভারী হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, সব গাছগুলোর অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। এই যে সুন্দর রোদ ছিল, কাপড়গুলো দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে রোদটা আবার চলে গেল। জানি না কি হবে, অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না আসলে। অতিরিক্ত বৃষ্টি শুরু হয়েছে, জনজীবনে অতিষ্ঠ হয়ে যাচ্ছে, গাছপালা নষ্ট হয়ে যাচ্ছে, ফুল গাছগুলা। এই দেখো পেয়ারা গাছটা কেমন মরা হয়ে গেছে, অতিরিক্ত বৃষ্টিতে গাছের গোড়া নষ্ট হয়ে যাচ্ছে। এটা ভালো আছে, এই দিকটা মরে যাচ্ছে। তো আসলাম যখন, ভাবলাম এই যে এই দেখো সুজি বোমা একটু উকি মারছে, খালি উকি মারে, কিন্তু পুরোপুরি সামনে আসছে না, খালি উকি ঝুঁকি মেরে যাচ্ছে। কালো মেঘে ঢাকা, দেখছো চারিদিকে আকাশ, অন্ধকার অন্ধকার ভাব। তো চলো কাপড় চোপড়গুলো দিয়ে নিচে চলে যাই, কাজ কাম সারবো হবে। ফুল আর তুলসী তুললাম, ফুলটা নিব, পুজোতে লাগবে। আর তুলসী পাতাটা নিলাম, কালকে তো বৃহস্পতিবার, কালকে তো তোলা যাবে না, তো আজকে বুধবার, যেন আজকে তুলে নিলাম। তখনই আমি স্নান করে গেছিলাম, স্নান করে কাপড় টাপড়গুলো মোটামুটি দিয়ে আসলাম। তখনও বৃষ্টি এখনও পর্যন্ত আসেনি। এই যে ওর বাবা কটা আম নিয়ে আসলো, এগুলো বেশ শক্ত আছে, এগুলো খাওয়া যাবে না, ভাবলাম ঠাকুরকে দিব, তো এটা দিয়ে যাবে, এটা নরম আছে। কটা আম নিয়ে আসলো, আমরা তো ভগবানকে ভোগ লাগাই তারপরে খাই, একটা করে ভগবানকে দিই, গোপালকে সেবা দিই, ভগবানকে দিই, দিয়ে পূজা প্রসাদ আমরা খাই। তো এগুলো পূজা, এই জন্য আমি এই ঘরে রাখি, অন্য কোথাও রাখি না, যে পরিষ্কার জায়গায় রাখি। আর এই যে বাতাসে নিয়ে আসলো, কালকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজাও আছে, আর প্রতিদিন তো আমি গোপালকে সেবা দিই 3 বেলা। আর পান সুপারি, লক্ষ্মী পূজাতে পান সুপারি লাগে, পান সুপারি নিয়ে আসলো, শুধু কলাটা আনতে হবে, কলাটা আনলে মোটামুটি আমি কাল সকাল সকাল পূজাটা করে ফেলতে পারি। তো চলো পূজা টুজা শেষ করে তারপরে আসছি। শরীরটা ভালো লাগছে না গো, সমস্ত কাজ সারা হয়েছে, রান্নাবাড়িটা করতে পারবো কিনা জানি না, দেখি যদি বেশি শরীর খারাপ লাগে তাহলে ওর বাবাকে বলবো যে আজকে একটু কষ্ট করে বাইরে থেকে খাওয়ার হলো, খাও, আমি রাত্রে আবার দেখবো। দেখি মাথা ব্যথা ঘুরছে, আর প্রচণ্ড গা হাত পা ব্যথা প্রচণ্ড। আমার এই যে হাড্ডির সমস্যা আছে, তো হাড্ডিতে আমার হাড্ডি ক্ষয়ে গেছে, যার জন্য আমার প্রচণ্ড ব্যথা করে, যখনই কাজ টাজ বেশি করলেই ব্যথা করে। তো চলো যাই, পূজাটা তো সারি, তারপরে দেখি।
তারপরে বরমশাই বাসাতে এসে মেয়েকে নিয়ে গেল, গিয়ে হচ্ছে ওরা দুজন একসাথে খাওয়া দাওয়া করে তারপরে আমাদের জন্য খাওয়া নিয়ে আসবে। তো মেয়েকে বলছিলাম একটু আমার জন্য ভিডিও করে নিয়ে আসিস, বন্ধুদেরকে আমি একটু দেখাবো। তো মেয়ে ভিডিওটা ওই করছে, মেয়ে ভিডিও এডিটিং সব কিছু পারে, ওই আমাকে শিখিয়েছে। তারপরে আমি এখন সব কিছু পারি, আমি এখন নিজেই সমস্ত করতে পারি। এই তো মেয়ে আছে, বাবা খাওয়া দাওয়া করছিল, আমাদের জন্য সেম খাবার নিয়ে আসছিলো। হ্যালো এভরিওয়ান, এই দেখো পূজা টুজা শেষ করে তারপর আমি একটু শুয়েছিলাম, খুবই শরীরটা খারাপ লাগছিলো আর ভালো লাগছিলো না। তো এর মধ্যে বড়মশা চলে আসলো, বললাম এই অবস্থা আর রান্নাবাড়ি করতে পারছি না, আজকের মতো একটু ওদেরকে বাইরে খাওয়া দাও, আর আমার জন্য কিছু আনতে হবে না, আমার একটু ভাত আছে রাত্রে, ওটা ডিম ভাজি করে খাইয়ে নিবো। এবার বলছে না, খেলে সবাই একসাথে সবাই একই জিনিস খাবো। তো বললো ঠিক আছে মেয়ে, তাহলে বল ওদের দুজনকে বললো তো রেডি হল, চল যাই তো একসাথে আমরা খাওয়া দাওয়া করে তো মার জন্য নিয়ে আসি। তো মেয়ে গেল, মেয়েকে বললাম, মেয়ে রেডি হয়ে গেল, ছেলে আর যাবে না, আর ছেলে ওই আমাকে ছাড়া যায় না, ওই যে আছে না মানুষ বলে না যে রাম ভক্ত হনুমান, আর ও হচ্ছে মা ভক্ত হনুমান, ও মা ছাড়া কোথাও যাবে না, আমি না গেলে ও যাবে না। এ দেখো এই থালিটা নিয়ে আসছে, কি সুন্দর ফ্রাইড রাইস, তার সঙ্গে হচ্ছে চাউমিনও আছে, তারপরে একটা চিকেনের একটা আইটেম আছে, কি সুন্দর আইটেম আছে, তারপরে দুটো চিকেনও আছে, আবার এই যে পাঁপড়ের মতো এটা, আর তারপরে একটা এই সালাদ, এই সালাদটা আমার খুব ভালো লাগে, ওরা কেউ বেশি পছন্দ করে না, আমি ওদের সবারটা খেয়ে নিই, ওরা কেউ খায় না, এটা আমার খুব ভালো লাগে। সব গাজর দিয়ে বাঁধাকপি দিয়ে তারপরে একটা সুন্দর একটা সালাদ বানায়, আর চিকেনের একটা আইটেম, চিকেন দিয়ে গাজর দিয়ে খুব সুন্দর একটা আইটেম, খুব দারুণ লাগছে, যে এটা আমার খুব ভালো লাগছে, স্পাইসি খুব, স্পাইসি যে কোনো খাবার আমার খুব ভালো লাগে। তো আমার আর ছেলের জন্য নিয়ে আসছি, তো আমি আর ছেলে খাওয়া দাওয়া করবো, ছেলে ঘুমিয়ে পড়ছে, বলছে না আমি যাবো না, হচ্ছে দিদি তুই যা। তো ও আর ওর বাবা আর মেয়ে খেয়ে আসলো, ওর বাবা রেস্ট নিচ্ছে, বাবা এখন বের হয়ে যাবে, এখন মোটামুটি 4টে বেজে গেছে, যেহেতু ঈদের সময় তো একটু কাজ বেশি থাকে, এই জন্য আজকে সম্ভবত কাজটা শেষ করে কালকে ছুটি হয়ে যেতে পারে, জানি না ঠিক। যাই হোক, ওরা ওর বাবা রেস্ট নিচ্ছে, আমি ছেলেকে ডেকে খাওয়া দাওয়া করে নিই দুজনের সাথে। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো, এখন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম। মাঝে মাঝে অসুস্থ হলে ভালোই হয়, একটু ভালো মন্দ খাওয়া যায়, তাই না? যাক, এরকম অসুস্থ হওয়ার দরকার নাই, নিজেরা রান্না করে ডাল ভাত খাওয়া অনেক ভালো, তাই না? বাইরে খাওয়া বেশি খাওয়া ভালো না। তো চলো টাটা।